তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির লাতখোর ওয়ান অ্যান্ড অনলি দালাল ক্রিয়েটার, যে হচ্ছে বোতল রানী বোতলেশ্বরী। যে বোতলেশ্বরী ডে ওয়ান থেকে তার কাজ হচ্ছে ওয়াইটিতে অসভ্যতামি, ইতরামি, বজ্জাতি, নোংরামি করে টাকা ইনকাম করা। ডে ওয়ানেও যেইভাবে টাকা ইনকাম করেছে আজকের ডেটেও সেম সেই একই নোংরামি করে যাচ্ছে, শুধু কথা বলার ধরনটা একটু পরিবর্তন করেছে। ইতরামি, বাদরামি, নচ্ছারি সব সমান লেভেলে চলছে। আগে ছিল মানুষকে গালিগালাজ দিয়ে ইতরামি করা, মানুষকে অভিশাপ দিয়ে ইতরামি করা। এখন ইতরামির ধরনটা কিরকম পরিবর্তন করেছে, এখন অভিশাপটা রেখেছে, কন্টেন্টের মধ্যে অভিশাপ রেখেছে। আর স্বামী স্ত্রীর বন্ডিংয়ের নাম করে পর্ন সাইটকে পুরো দমে তার একেবারে সোশ্যাল মিডিয়ায় উঠে এনে একদম মানে হানিমুনের রেশ কিছুতেই কাটাতে পারছে না। প্রত্যেকটা ভিডিওর মধ্যে শোয়ার সিন এখন কম্পালসারি হয়ে গেছে। শোয়ার সিন না দেখিয়ে ভিডিও শেষই করতে পারছে না। মানে স্বামী স্ত্রীর বন্ডিং দেখানোর জন্য ওর শোয়ার সিন, স্বামীর ওপরে উঠে ঘষাঘষি, চটকাচটকি, হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে, অন ক্যামেরায় ক্যামেরা অন করে পম পম টেপাটেপি, এগুলো না দেখিয়ে ভিডিও কিছুতেই ভিউজ গেন করতে পারছে না। এর ইতরামি এখন এই লেভেলে গেছে। তো যাই হোক, সেই ইতরামি করছে। এবং এই যে এখন এই যে বন 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 করে যে নটঙ্কিবাজিটা চলছে, যে ছদ্দি সোনা বুনুর ছদ্দি সেজে এই যে নটঙ্কিবাজিটা চলছে, যেটা ভিউয়ার্সরা কিন্তু নিতে পারছে না। আমাদেরকে প্রত্যেক সময় কি বলা হচ্ছে, আমরা হিংসা করি, আমরা ওকে দেখে জ্বলছি, সেই কারণের জন্য ওকে নিয়ে সমালোচনা করছি। যারা বলছেন তাদের এটুকু বোধই নেই যে এইরকম আকার অপদার্থ একটা মহিলাকে নিয়ে, যার না আছে সাল না আছে সুলা, যে নোংরা একটা ক্রিয়েটার, যে লোকের ঘরে না ঢুকে লোকের হাড়ির খবর না নিয়ে সমালোচনার জন্য সমালোচনা পর্যন্ত করতে পারে না, যে কুত্তা মানে গলার মধ্যে বকলেস পরে, সোনার লকেট দেওয়া বকলেস পরে কুত্তাগিরি করে যাচ্ছে, তাকে দেখলে আর যাই হোক মানুষের জ্বলন হয় না, মানুষের জ্বলন হয় না। সেটা বোঝার বোধ এরও নেই, এর ভিউয়ার্সদেরও নেই। এবার কি হচ্ছে, ম্যান্ডির কমেন্ট বক্স নিয়ে পড়েছে। ওর কমেন্ট বক্স, আপনারা যারা ভাবেন যে একে প্রচুর লোক ভালোবাসে, বাবা একদম ভালোবাসায় গদ গদ। কি বলছে, আমার এইরকম ছেলেদের মতন মুখ যারা ভালোবাসছে তাদের মানে কিছু বলার নেই, তারা প্রচণ্ড আমাকে যারা ভালোবাসে প্রচুর ভিউয়ার্স রয়েছে। তা আমি দেখলাম যারা ভালোবাসে কারা, কত মানে সাবস্ক্রাইবার, ওর 43,000 সাবস্ক্রাইবার। সেই 43,000 সাবস্ক্রাইবারের মধ্যে আমি গিয়ে দেখলাম 139টা লাইক। তার মানে 139টা লোক ওকে ভালোবেসে ওর ভিডিওটা ভিউজ দিয়েছে, 139টা। আর সেখানে কমেন্ট কটা, মাত্র হাতে গোনা 53টা কমেন্ট। একটা 43,000-এর চ্যানেলে 53টা কমেন্ট। ভাবুন কত মানুষ এই বজ্জাতকে ভালোবাসে আর কত মানুষ নেগেটিভলি এই নচ্ছারকে দেখে এবং ভিউজ দেয়। তাহলে ভাবুন যেদিন ওর নেগেটিভ ভিউয়ার্সরা ওর মুখে টয়লেট করা বন্ধ করে দেবে না, ওর হাতে হারিকেন মানে পেছনে হারিকেন আর হাতে বাটি ধরে যাবে। বুঝতে পেরেছেন? ওর এই চপর চপর করে ভণ্ডামি আর নকরামি ছকরামি সব দেখবেন ইতরামি বেরিয়ে যাবে। আজকে মারুকে নিয়ে ও পড়েছে, মারুর যদি ওয়াইটি বন্ধ হয়ে যায়, মারুর ওয়াইটি বন্ধ হয়ে গেলে তোর বাবার কি? প্রথমত বলি, মারুর ওয়াইটি বন্ধ হলে তোর বাবার কি? কিছু না তো। মারুকে তুইও খাওয়াচ্ছিস না, তোর বাবাও খাওয়াচ্ছে না তো। তাহলে তোর মাথা ব্যথার কারণ কি? আজকে যদি ওয়াইটি বন্ধ হয়ে যায়, তুই তোর চিন্তা কর। তোর বরের পয়সায় জল গরম হয় না। কোভিড পিরিয়ডে তোর মানে শ্বশুর মশাইয়ের ঘাড়ের উপরে চেপে তুই খেয়েছিস। কোভিডের সময় তোর শ্বশুর মশাইয়ের ঘাড়ে চেপে খেয়েছিস। তারপরে সেই লোকগুলোকেই তোর সুবিধা মতন কবজা করার জন্য প্রাণ সংশয় বা প্রাণ হানির একটা ভয় দেখিয়ে সেই মানুষগুলোকে থানা পুলিশের চক্কর কাটানোর একটা হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে বাড়ির মধ্যে রেখে দিয়েছিস। তারপরে তোর মতন বজ্জাত ভালোবাসার বন্ডিং দেখাতে সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছিস। কি না, তোকে কেউ কমেন্ট করেছে যে
তোমার ভাই, ওর নাম কি বলে, তোমাকে ম্যান্ডিকে সুন্দর লাগলেও তোমাকে কিসের মতন লাগছিল? ছেলেদের মতন লাগছিল। তোর বক্তব্য আমাকে ছেলের মতন দেখতে লাগুক, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার গায়ের রং সব আমার, আমাকে ছেলের মতন লাগুক, মেয়ের মতন লাগুক, যাই লাগুক, আমারটা আমার। তাহলে ভাই এটা তো অন্যের ক্ষেত্রেও, তুই যখন অন্য ক্রিয়েটারদের নিয়ে রূপ নিয়ে বিশ্লেষণ মারাতে বসিস, তখন তোর মনে হয় যে তার রূপটা তার রূপ। হ্যাঁ, সে রোগা হোক, সে মোটা হোক, তার ডেবরি চোখি হোক, তার দাঁত এইদিক ওইদিক চলে যাক, যাই কিছু হোক না কেন, সেটা তার ফ্যামিলির লোকরা বুঝবে। কই সেই বেলা তো বুঝিস না, সেই বেলা বুঝিস না তো। কয়দিন আগেই তো দীপ্তিদিকে নিয়ে যা তা বলেছিস, তার ডেবরি চোখ, তার চোখ বেরিয়ে আসে, তার দাঁত এইদিকে, দাঁত ফাঁকা, একটা এইদিকে একটা ওইদিকে, বুনোমোষ বলে 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 দিনের পর দিন ওর নাম কি মিলিকে বডি শেভিং করিস, কেননা মিলি কালো, মিলি কালো। তা তোর গায়ের রং যে ধলা, সেই গায়ের রং দিয়ে কি ছিঁড়েছিস, কি ছিঁড়ে আটিটা পাকিয়েছিস বলতো একটুখানি, কি ছিঁড়ে আটি পাকিয়েছিস? আজ পর্যন্ত একটা সম্পর্ককে সম্পর্কের মতন ধরে রাখতে পারিসনি। যখনই সম্পর্ক করেছিস ইত্রামি বদামি ধ্যাষ্টামি করার জন্য, সম্পর্ক নামের ধ্যাষ্টামি করার জন্য সম্পর্ক করেছিস, সম্পর্ক খেলা করেছিস, ওটাকে সম্পর্ক করা বলে না। বুঝতে পেরেছিস? যেখানে গিভ অ্যান্ড টেক সম্পর্ক থাকে সেটা সম্পর্ক হয় না, সেটা সম্পর্ক হয় না, সেটা স্বার্থ নিয়ে মেশা হয়, যেটা তুই করিস। আজকে ম্যান্ডির যদি আজকে ওয়াইটি বন্ধ হয়ে যায়, ম্যান্ডি কি করে খাবে ভাব। মারুর হাজব্যান্ড, মারু 80% রোজগার করে, মারুর হাজব্যান্ড 20% রোজগার করে তোর বক্তব্য অনুযায়ী। তাহলে ভাই সে তো 20% রোজগার করে, 20% তো সে রোজগার করে, কিন্তু তোর বোন সোনা বুনুর যে হাজব্যান্ড সেটা তো বেকার, ঘরে বসে খাচ্ছে বউয়ের পয়সায় খাচ্ছে, বউয়ের পয়সায় জিম মারাচ্ছে, বউয়ের পয়সায় মন্দারমণি যাচ্ছে, বউয়ের পয়সায় সিকিম যাচ্ছে। ভাই ওইটাকে দেখ, ওই পাঠাটাকে দেখ, জলজান্ত একটা পাঠা, যে পাঠা নিজে আজ পর্যন্ত এখনো মুরদে কুলায়নি 1 টাকা রোজগার করে সোজা হয়ে সিদ্ধারা দাঁড় করিয়ে একটা কথা বলার। যা করে বউ নিজের বেডরুমে অন্য পুরুষ নিয়ে ফুলসজ্জা সেরে ফেলছে, তারপরে সেই বেডরুমেই দাঁড়িয়ে পর পুরুষ তার বউকে সিঁদুর পরিয়ে চলে যাচ্ছে, বউ স্বামীর সামনে বুকে গামছা দিয়ে ওড়না দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি না, স্বামী যেন বউয়ের বক্ষ যুগল না দেখে ফেলে। কেন? কারণ ভাই হুল পারমিশন দিয়েছে, বুকের মধ্যে সারাক্ষণ ওড়না লাগিয়ে চলতে হবে, কারণ স্বামী দেবতা যেন কোনো জায়গা থেকে, কোনো ফাঁক ফোকর থেকে বক্ষ যুগল দেখে না বলে। এইসব ভণ্ডামি তো তুই মারিয়েছিস, আর ওই ভণ্ড পাঠা তারপরেও সেই বউ নিয়ে ল্যাল্লার করে যাচ্ছে, কারণ তার কোনো উপায় নেই, কারণ তার পয়সা রোজগার করার মুরদ নেই। তাহলে যে আর পয়সা রোজগার করার মুরদ নেই, ভাই বউয়ের পয়সায় যদি সকালবেলায় জিম থেকে এসে 3-4টে ডিম সেদ্ধ, 1 থালা ফল, কাজু, হ্যাঁ এইসব খেতে হয়, তাহলে ভাই ওই রকম চরিত্রহীন বউকেও চুমা দিয়ে একেবারে আটকে রাখতে হয়, নাহলে খাবি কি করে? তোর পাঠাটারও তো সেম অবস্থা, একটা স্কুল শিক্ষকের ছেলের আজকে বউয়ের পয়সা রোজগারের জন্য অন ক্যামেরা অন করে মাম্মাম টেপাটেপি দেখাতে হচ্ছে। ভাই এর থেকে নির্লজ্জকর অবস্থা আর কি হতে পারে তোদের? তাহলে তোরা ভাব যে ওয়াইটি বন্ধ হয়ে গেলে তোরা কি করে খাবি? কোন চুলায় গিয়ে মুখ মারবি? হ্যাঁ, কি করে খাবি? না তখন শ্বশুরের ঘাড়ের উপরে উঠে বসবি। আর তোর বোন কি করে খাবে সেটা ভাব। মারুর চিন্তা পরে কর। মারুর মা রয়েছে, মারু তার মা বাবার একটা মাত্র সন্তান, মারুদের পৈতৃক ভিটাটা রয়েছে, যেটা নিজের ওর মায়ের আজকে স্থাবর অস্থাবর যেইটুকু আছে সেটা তার সন্তানের। এবং এমনও নয় যে মারুর মা বেকার, মারুর মা নিজে একটা চাকরি করে, এবং মারু যাকে বিয়ে করেছে সে একটা কর্মঠ ছেলে। কিছু যদি ওয়াইটিতে বন্ধ হয়ে যায়, সে দিনমজুরি করেও তার স্ত্রীকে খাওয়াতে পারবে। বুঝতে পেরেছিস? তোর পাঠাটার কি হবে? ওই যে 2 পাঠা, দেখ
ম্যান্ডির কমেন্ট বক্সে লিখে গেছে, ম্যান্ডির কমেন্ট বক্সে লিখে গেছে দুই ভেড়াকে নিয়ে জন্মদিন সারলি, এপাশে একটা ভেড়া ওপাশে আরেকটা ভেড়া, দুই ভেড়া, ভেড়ায় ভেড়ায় মাস্তুতো ভাই হয়েছে, দুই ভেড়া আর দুই চরিত্রহীন মেয়ে ছেলে মাস্তুতো বোন হয়েছে, আর ভেড়ায় ভেড়ায় মাস্তুতো ভাই হয়েছে। তা ওই ভেড়াগুলোকে ছেড়ে দিলেও ভ্যাবা, বেঁধে রাখলেও ভ্যাবা, সেই ভেড়াগুলোকে নিয়ে তোরা আজকে কি করছিস, নটঙ্কিবাজি মারছিস। আর এখানে এসে দেখ ভিউয়ার্সরা জুতিয়ে গেছে, ইচ্ছা মতন জুতিয়ে গেছে। তোর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট মানুষ দেখতে পায় না, কেন দেখতে পায় না বলতো? প্রত্যেকটা কমেন্টকে তো ধরে ধরে ডিলিট করিস, প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে ডিলিট করিস। তার জন্য কি বলিস, আমার ভিউয়ার্সরা ভালো বলছে, আমার এখানে কেউ নেগেটিভ কমেন্ট করে না। ভাই ভণ্ড মেয়ে ছেলে, সত্যি বলার দম তো রাখ, ইত্রামি মারার দম রাখিস, যখন সত্যি শোনার দম রাখতে পারিস না, পেছনের ফুটায় দম থাকে না, থাকে না দম, হ্যাঁ নোংরামি মারবি, অথচ মানুষ যখন কমেন্ট করবে সেটাকে ডিলিট করে দিস। প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের যারা তোকে নিয়ে নেগেটিভ কমেন্ট করি, ভিডিও করি, তাদের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসে, কমেন্ট করেছিলাম দিদি ডিলিট করে দিয়েছে, কমেন্ট করেছিলাম দিদি হাইড করে দিয়েছে, তুই এতটা নচ্ছার মেয়ে ছেলে। আর এখানে এসে কি বলিস, আমাকে সবাই ভালোবাসে, আমার কমেন্ট বক্সে কেউ নেগেটিভ কমেন্ট করে না। ভাই নেগেটিভ কমেন্ট রাখিসই না তো, তোর তো দমই নেই নেগেটিভ কমেন্ট রাখার, বজ্জাত মেয়ে ছেলে কোথাকারে। হ্যাঁ, ও ম্যান্ডির কমেন্ট বক্স নিয়ে এসছে, দেখেছিস ম্যান্ডির কমেন্ট বক্স তো পড়লি, কেমন জুতি আছে তোকে, তুই দুটো চরিত্রহীন মেয়ে ছেলেকে সোশ্যাল মিডিয়ায় কেমন জুতিয়েছে। যদিও তোর জুতো খেয়ে মানে কোনো কিছু আসে যায় না, তুই একটা জুতাখোর মেয়ে ছেলেতে পরিণত হয়েছে, লাটখোর জুতাখোর, হ্যাঁ মহিলাতে পরিণত হয়েছিস। আধবুড়ি নচ্ছার, বুইড়া বয়সে এখনো তোর মানে কি বলবো, এমন ভীমরতি চাগার দিয়েছে, বুইড়া বয়সে তোর হানিমুনি শেষ হচ্ছে না, হানিমুনি শেষ হচ্ছে না। রোজ ভিডিওর মধ্যে তোর শোয়ার সিন একেবারে থাকবে মাস্ট। আজকেও ভিডিও দিয়েছিস, সেখানেও শোয়ার সিন মারিয়ে বরকে পুটুর মেরে যাচ্ছিস, কারণ তুই ভাবছিস যে তোর ওই শোয়ার সিনটা দেখলে বোধহয় মানুষের উত্তেজনা চাগার দেবে। ভাই তোকে দেখে, তোর ঘষাঘষি, ল্যাপটা লেপটি, চটকি জাট্টি দেখে তোর বরের তেজপাতা দাঁড়াচ্ছে না ভাই, তোর বরের তেজপাতা দাঁড়াচ্ছে না। তোকে দেখে কে ভাই উত্তেজিত হবে, কে ভাই কে কে হ্যাঁ, রাস্তায় ওই যে পাগল ছাগলগুলো যায় না, ওই পাগল ছাগলগুলোর সামনে গিয়েও যদি দাঁড়িয়ে পড়িস না, তারাও উত্তেজিত হবে না রে ভাই, উত্তেজিত হবে না। হ্যাঁ, সব কিছুর একটা গঠন থাকে, তো রং দিয়ে কিছু হয় না, ওই রঙের ওই যে ইসে মারাচ্ছিস না, বিস্কাল রং, হ্যাঁ ওই রং দিয়ে কিছু হয় না, বুঝতে পেরেছিস? একটা মানে কি বলবো, নারী সুলভ একটা গঠন লাগে, উত্তেজনা খাড়া করার জন্য একটা নারী সুলভ গঠন লাগে, যেটা তো নাই, বুঝতে পারছিস? হ্যাঁ, তারপরে তুই এর বডি শেভিং, তার বডি শেভিং, তাকে নিয়ে 10টা নোংরা কথা, অনেক কিছু করিস। আজকে তুই কি করলি, তোর কমেন্ট বক্সে একজন মহিলা মানে কোনো একজন ভিউয়ার্স তোকে কমেন্ট করেছে যে ভাই তোমার তো এত টাকা পয়সা আছে, তাহলে তুমি কেন বাচ্চা নিচ্ছ না? সেইখানে তোর ওই যে আরেকটা মহিলা একেবারে অন্ধ কানা সেজে যে ঘুরে বেড়ায় সারাদিন ওয়াইটির মাঝখানে, হ্যাঁ সেই চন্দনাদি, সে গিয়ে কি লিখলো, হ্যাঁ এইরকম কথা কি করে বলছো, অর্থ থাকলেই বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা ঈশ্বরের দান, ঈশ্বর যখন চাইবে তখন বাচ্চা কাচ্চা হয়। তাই জ্ঞানটা আপনাকে বলছি চন্দনাদি, এই জ্ঞানটা মারার সময় জ্ঞানটা যে কমেন্ট করেছে তাকে মারছেন কেন? মানে দম যদি থাকে, আপনার যে পোষ্য, যার পোষ্য হয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, তাকে জ্ঞানটা মারুন, তাকে জ্ঞান মারার দম নেই। যদি জানেন আপনিও ভালো করে জানেন, যদি জ্ঞানটা তাকে মারতে যান না, শাড়িটা বা চুড়িদারটা যেটা আপনি পরেন তুলবে, 4টে লাথি আপনার পাছার মধ্যে ক্যাত মারবে, মেরে বলবে চাল ফাট, মানসিক বিকারগ্রস্ত। কি বলবে? মানসিক বিকারগ্রস্ত বলবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওই যেই দিদি ভাই, হ্যাঁ ওই লম্বা লাইন দিয়ে, এই তোর বজ্জাতের জন্য, হ্যাঁ লম্বা লাইন দিয়ে ঠাকুরের মায়ের মন্দিরে, ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে গেছে, পুজো দিয়ে তার ছেলেকে নিয়ে যখন বেরিয়েছে, এই বজ্জাতের খাওয়ান দাওয়ান শেষ, আর এই জানোয়ারের বাচ্চার জন্য উনি ঘন্টার পর ঘন্টা লাইনে দিয়ে ওর জন্মদিনের দিন ওর শুভকামনা করার জন্য তিনি লাইনে দাঁড়িয়ে
পুজো দিয়ে গেছেন। আর এই বজ্জাত, হ্যাঁ, উনি বেরোনোর আগে খাওন দাওন সারা হয়ে গেছে, সেই বজ্জাত ওই মহিলাকে কি বলছে, যেদিনকে স্বার্থে ঘা লাগছে উনি মানসিক বিকারগ্রস্ত, ওর মানসিক স্থিতি ঠিক নেই, উনি পাগল, ওনার ছেলে ওনাকে দেখতে পারে না, ওনার স্বামী অন্য মহিলা নিয়ে থাকে, এত বড় নচ্ছার মেয়ে ছেলে, তাই দমে কুলায়নি। তাহলে আপনি বললেন না কেন, যেই দিন মারুকে নিয়ে ভিডিওটা করলো আপনার দমে কুলায়নি কেন এই কথাটা বলার, যে তুমি এই কথা বলতে কাউকে পারো না? কারণ বাচ্চা হচ্ছে ঈশ্বরের দান। বাচ্চা সবাই কি বলে, সবাই মানে একেবারে প্ল্যানিং করে বাচ্চা নিতে পারে না। প্ল্যানিং করে বাচ্চা সবাই সব সময় নেয় না, অনেক সময় বাচ্চা প্ল্যানিং ছাড়াও আসে, কিন্তু যারা আসে বাচ্চা প্ল্যানিং ছাড়া আসে, সেই মা বাবারা, সব মা বাবা এমন হয় না যে বাচ্চা আমার প্ল্যানিং ছাড়া চলে এসছে বলে কি তাকে পৃথিবীর থেকে সরিয়ে দেব, না না, অনেক বাচ্চাই এরকম প্ল্যানিং ছাড়া আসে। আজকে আরেক মহিলা দেখলাম এই নচ্ছারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, আমাদের বোতল রানীর লাতখোরের কমেন্ট বক্সে কি বক্তব্য না, তোমরা এই যে একটা জিনিস এইটা তোমাকে আমার মাথায় ঢুকাচ্ছি, এটা নিয়ে তুমি একটা ভিডিও করো। কি মাথায় ঢুকাচ্ছি, কি বদবুদ্ধি আবার ঢুকাচ্ছি না, বদবুদ্ধিটা ঢুকাচ্ছি এটাই, মারু যেহেতু পিসিওডির মানে সমস্যায় ভুগছে, তাহলে পিসিওডির সমস্যায় ভোগা একটা মহিলা এত তাড়াতাড়ি কিছুতেই প্রেগনেন্ট হতে পারে না। মানে উনি ডাক্তারিটা সদ্য পাস করে ওয়াইটির মার্কেটে টপাস করে এসে পড়েছে, এই নচ্ছার মেয়ে ছেলে, হ্যাঁ, টপাস করে এসে পড়েছে। তার বক্তব্য পিসিওডি থাকা কোনো পেশেন্ট এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারে না। তাহলে তার মানে এই যে মানে প্রেগনেন্সির নাটকটা করছে, প্রথমত মারিয়া যে প্রেগনেন্ট এখনো পর্যন্ত সেটা মারিয়া বা পম্পম নিজে মুখে বলেনি, মানুষ অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে বলছে যে ওরা হয়তো মারিয়া প্রেগনেন্ট, কারণ মারিয়ার বডিতে যেই সব সিমটমগুলো, যেই অসুস্থতাগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রথমত বাচ্চা হওয়ার আগে 3 মাস এই ধরনের সিমটম একটা মায়ের শরীরে দেখা যায়। হ্যাঁ, চোখ মুখের মধ্যে যেই ছাপটা পড়ে সেটা মারিয়ার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বলে মানুষ বলছে যে মারিয়া প্রেগনেন্ট। এবং মারিয়ার গলায় একটা তাবিজ পড়েছে, যেইটার জন্য মানুষ কিন্তু কনফার্ম হয়ে বলছে যে ও প্রেগনেন্ট, কারণ প্রেগনেন্সি সময়ে ও বেশিরভাগ মহিলারাই কিন্তু গলায় তাবিজ পরে। হ্যাঁ, মানে কারণ হচ্ছে ওই হাওয়া বাতাস যাতে না লাগে কোনো রকমভাবে, সেই কারণের জন্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়াকে প্রেগনেন্ট মানে লোকে বলছে যে ও প্রেগনেন্ট, কিন্তু মারিয়া বা পম্পম সেটা এখনো পর্যন্ত বলেনি। এবার কথা হচ্ছে, যদি মারিয়া প্রেগনেন্ট, মানে ওনার বক্তব্য হচ্ছে মারিয়া প্রেগনেন্ট নয়, উনি এতটাই আর কি জানেন সব কিছু সম্বন্ধে, উনি বলছেন মারিয়া প্রেগনেন্ট নয়। মারিয়া কি করছে, সামনেই রমজান মাস আসছে, রোজা রাখতে হবে, এবং মারিয়া যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, এবং মারিয়া নিজে যেন যখন বলেছে যে সে মুসলিম ধর্মটা পালন করে, এবং সেই কারণের জন্য ও যদি মুসলিম থাকে তাহলে ওকে মুসলিম ধর্ম পালন করতে হবে। এইটা হচ্ছে যার যার নিজের ব্যাপার। প্রথমত একটা মেয়ে যখন গোত্রান্তর হয়ে যায়, একটা মুসলিম মেয়ে যখন গোত্রান্তর হয়ে আমাদের মানে কি বলবো, হিন্দু পরিবারে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন তার গোত্রান্তর হয়। যদি সে ধর্মমতে বিয়ে করে, রেজিস্ট্রি ম্যারেজ হলে আলাদা ব্যাপার, কিন্তু ধর্মমতে যখনই বিয়ে করে তার গোত্রান্তর কিন্তু হয়। যখনই তার গোত্রান্তর হয়ে যায় তখন সে মুসলিম ধর্ম পালনও করতে পারে, নাও পালন করতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু সে তখন কিন্তু আর মুসলিম থাকে না, সে হিন্দুতে পরিণত হয়, কারণ তার গোত্রান্তর হয়ে গেছে। সেইখানে ওকে বলা হচ্ছে যে ও মুসলিম ধর্ম মানে না। ভাই, যে মেয়েটা এতগুলো বছর ধরে মুসলিম ধর্মে জন্মেছে সে মুসলিম ধর্ম মানে না, এটা উনি এসে বলবেন আর আমাদের বিশ্বাস করতে হবে যে মারিয়া মুসলিম ধর্ম মানে না। তাহলে বলুন কিভাবে একটা মেয়ে, যদি আজকে ধরুন, যদি তর্কের খাতিরে হোক বা প্রত্যেকে আমরা যেটা ভাবছি যে ও প্রেগনেন্ট, যদি সেটা হয়, এই সময় মানুষের কি হয়, একটা বাচ্চা কনসিভ করার সময় মাইন্ড পজিটিভ রাখতে হয়, কোনো নেগেটিভ জিনিস তার মধ্যে যেন এফেক্ট না হয়, এটা আমরা সব সময় চাই। এবং আমরা
বাড়িতেও আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কেউ প্রেগনেন্ট হয়, আমরা তাকে মানে সবসময় ভালো জিনিস দেখতে বলি, হাসি খুশি থাকতে বলি, আনন্দে থাকতে বলি, হ্যাঁ, মানে ভালো ভালো জিনিস, নাম গান শুনতে বলি, বা অনেকে গীতা পাঠ করে, এরকম যাদের বাড়িতে যেরকম আছে তারা সেই জিনিসগুলো করে, সবসময় পজিটিভিটির মধ্যে থাকতে বলে। আজকে এই যে আবার ধর্ম নিয়ে একটা সুরসুরি দিয়ে, আবার ধর্মের জায়গায় একটা সুরসুরি দিয়ে একটা আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে, যে মতো অবস্থায় মানে এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে ওপার বাংলায় তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা ঘটনা ঘটছে, হিন্দু নিধনের ঘটনা ঘটছে, সেইখানে এই ধরনের ইস্যুকে আবার সুরসুরি দিয়ে যে তোলা হচ্ছে, এইটাকে আমার মনে হয় প্রত্যেকটা সমালোচকের তীব্র থেকে তীব্রতর নিন্দা করা উচিত। আজকে একটা মেয়ের প্রেগন্যান্সি পিরিয়ডটাকে নষ্ট করে দেওয়ার জন্য দলবদ্ধভাবে কিছু জানোয়ার, আমি বলবো ভদ্রবেশী শিক্ষিত সমাজের কিছু জানোয়ার উঠে পড়ে লেগেছে কি না এই মারুকে, তার চ্যানেলটাকে পুরো ধ্বংস করে দিতে হবে, এই মেয়েটার মানসিক স্থিতি পুরো নষ্ট করে দিতে হবে। আজকে দেখতে পাচ্ছেন মারু কিন্তু শারীরিকভাবে একেবারেই সুস্থ নয়, একেবারেই সুস্থ নয়। মাঝে মাঝে ভিডিও দিচ্ছে, মাঝে মাঝে ভিডিও স্কিপ করে দিচ্ছে, কারণ তার শরীর পারমিট করছে না। সে মতো অবস্থায় এই মহিলা নিয়ে আসলো কি না, সামনে রোজা রাখতে হতে পারে, সেই রোজা যাতে রাখতে না হয় সেই কারণের জন্য মারু নাটক করছে কি না, মারুর কোনো রকমভাবে মারু প্রেগনেন্ট নয়, উনি একদম জেনে গেছেন। কারণ পিসিওডির প্রবলেম থাকলে এত তাড়াতাড়ি মিরাকেল ছাড়া বাচ্চা হওয়া সম্ভব নয়। ভাই, বাচ্চা হওয়াটাই তো একটা মিরাকেল ব্যাপার, বাচ্চা হওয়াটাই তো একটা মিরাকেল ব্যাপার, ওটাই ঈশ্বরের দান। ঈশ্বর চাইলে সব হয়, আর ঈশ্বর না চাইলে 12 বছরেও কোল ভরে না ভাই, 12 বছরেও কোল ভরে না, কারণ সেই মিরাকেলটা ঈশ্বরই দেখাতে পারেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি সব বুঝে গেলেন যে পিসিওডি থাকলে কোনো মানে কারো পিসিওডি থাকলে কারো বাচ্চা আসে না, তাড়াতাড়ি আসে না। অনেক এরকম পিসিওডি পেশেন্ট রয়েছে যারা প্রমাণিত যে পিসিওডি থাকলেও, হ্যাঁ, পিসিওডি থাকলেও তাড়াতাড়ি বাচ্চা আসে। হ্যাঁ, আপনার সেটা জ্ঞাতার্থে নেই, তাই জন্য এখানে জ্ঞান মারাতে বসছেন। আগে জ্ঞানটা অর্জন করুন, তারপরে মারান, তারপরে মারান। লজ্জা করে না? লজ্জা করে না একটা হাঁটুর বয়সী মেয়ের পেছনে হাত ধুয়ে এক জানোয়ারের বাচ্চা কতগুলো দল বল নিয়ে, পঙ্গপাল নিয়ে লেগে পড়েছে, আর সেইটাকে সমর্থন করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, কি পান এইসব নোংরামিকে সমর্থন করে? কি পান? কি পান এইসব নোংরামিকে সমর্থন করে? একটা বজ্জাত মেয়ে ছেলেকে দিনের পর দিন মাথায় তুলে আপনারা নাচছেন, কতগুলো মানে মানে এই যে জানোয়ার মহিলা দিনের পর দিন। আজকের ডেটেও, আজকে দেখুন এই কথাটা ওকে কেউ একজন বলেছে যে তোমার তো এত পয়সা, তুমি বাচ্চা নিচ্ছ না কেন? সেইখানে তার যে প্রাণপ্রিয় চন্দনাদি, সে গিয়ে জ্ঞান মেরে এসছে, তা সেই জ্ঞানটা তার বোনকে মারতে পারেনি। সেইখানেও কি বললো যে আমি মারিয়াকে কি জন্য? ভালোর জন্য জ্ঞান দিয়েছি, যা বলেছি ভালোর জন্য বলেছি। ভাই, একটা মেয়ের পিন্ডি চটকিয়ে কেউ যে তার ভালো চাইতে পারে, আমি বলবো এরকম ভালো চাওয়ার থেকে না চাওয়া ভালো। কি বললাম? এই রকম ভালো চাওয়ার থেকে না চাওয়া ভালো। যেই ভালোতে দিন রাত্রি একটা মেয়ের পিন্ডি চটকে খেতে হয়, সেই রকম ভালো চাইলি না, সেই রকম ভালো তুই চাস না, চাস না। তোর ভালোতে চাওয়াতে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে এই সময় সেই মেয়েটার মেন্টাল পিস দরকার, যেটা তুই বিঘ্নিত করছিস। আর তোর কারণে এবং তোর এই দলবলের কারণে মেয়েটার এবং মেয়েটার বাচ্চা যদি প্রেগনেন্ট হয়, তার বাচ্চার যদি এতটুকু কোনো রকম প্রবলেম হয়, তোকে কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা তুই ভালো করে শুনে রাখ, কানটা খুলে ভালো করে শুনে রাখ। বুঝতে পেরেছিস? তোর ইতরামি বাদরামি প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সমালোচক দিনের পর দিন দেখে গেছে। আজকের ডেটেও তুই বললি, যেখানে তোকে নিয়ে কোনো ভিউয়ার্স, তোকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে টানাটানি করেনি, তারপরেও তুই আজকের ডেটেও বললি যারা আমার বাচ্চা না হওয়ার জায়গাটাকে নিয়ে আঁচড়াচ্ছে কামড়াচ্ছে, তাদের হ্যাঁ বাচ্চা হওয়ার, তারা যে মা হয়েছে সেই জায়গাটায় বা ভগবান আচর না কাটে এবং তাদেরও হাহাকার না পরিণত হয়। তার মানে পরোক্ষভাবে তুই প্রত্যেকটা মায়ের বাচ্চার মৃত্যু কামনা করলি। তুই কত বড় জানোয়ারের বাচ্চা বলতো একবার, কত বড় জানোয়ারের বাচ্চা। তোর আজকে কল খালি বলে প্রত্যেকটা সময়, প্রত্যেক নিয়ত, প্রত্যেক মুহূর্তে তুই প্রত্যেকটা মায়ের কল খালি করার
বসে বসে দিবি। এত বড় এখতিয়ার কে দিয়েছে তোর মতন ইতরের বাচ্চাকে? আমি জানতে চাই, এত বড় এখতিয়ার তোকে কে দিয়েছে? প্রত্যেকটা মায়ের কোল খালি হওয়ার, কোল শূন্য হওয়ার তুই অভিশাপ দিয়ে বেড়াস? কে দিয়েছে? এত বড় ক্ষমতা সম্পন্ন তুই, এত বড় ক্ষমতা সম্পন্ন যদি তুই হতিস, 12 বছরে তোর কোল পূর্ণ করে দেখাতিস। বুঝতে পেরেছিস? তোর ওই হুমকি চমকি, তোর নোংরা কথায় কোনো ক্রিয়েটারের কিচ্ছু আসে না। তারা জানে তারা প্রত্যেকটা বাচ্চা ঈশ্বরের দান, ঈশ্বর তাদের বাঁচিয়ে রাখে। প্রত্যেকটা মানুষ তার আয়ু নিয়ে বাঁচে। তোর মতন শকুনের অভিশাপে কারো বাচ্চার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যে তুই মাতৃত্বহীন হয়েও, সন্তানহীন হয়েও তুই যে আজকে প্রত্যেকের বাচ্চার মৃত্যু কামনা করছিস না, ওপরে যিনি আছেন তিনি সুন্দরভাবে সেটা লিখে রাখছেন। কারণ তুই একটা নরপিশাচ, তুই নরপিশাচ। তুই যেই সুখটা পাসনি সেই সুখটা যখনই অন্য কাউকে পেতে দেখিস তুই সহ্য করতে পারিস না। দেখ, মারিয়া যেদিন থেকে বিয়ে করেছে, বিয়ে করার পরে তার হানিমুন, তার বিয়ের প্রথম বিবাহ বিয়ের পরে প্রথম হানিমুন, তারপরে বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি যাওয়া, একটাও তুই নিতে পারিসনি। যেই ওর ভিউজ আপ হয়েছে সাথে 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 তুই কি করলি? একটা পুরো মিথ্যে একটা রটনা রটিয়ে, মিথ্যে একটা স্ক্রিপ্ট তৈরি করে তুই খাওয়াতে বসলি কিনা তোর বাড়িতে। প্রথমে খাওয়ালি কি তোর স্বামী দেবতা, যেখানে তুই বলছিস না আমার রূপ, আমার থোবড়া যাই থাকুক না কেন, আমাকে আমার বর ভালোবাসে, আমাকে আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসে। যা হাসি পেয়েছে ভাই তোর এই কথাটা শুনে, যা হাসি পেয়েছে। 12 বছর লেগে গেছে তোর শ্বশুর শাশুড়ির ওপরে উঠতে। কয়দিন আগে, বেশি দিন না, কয়দিন আগেই তোর স্বামী ছি ডট 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 বলে তোকে সম্বোধন করেছে। তারপরে সেই বর্ণে ছাড়া তোরে গিয়ে ফ্ল্যাটে উঠতে হচ্ছে। তারপরে যখন মানুষ বলছে বাচ্চা কাচ্চার জন্য তুমি ফ্ল্যাটে উঠেছ, তোমার স্বামীরই তো দেখা নাই, তখন কি করছিস? স্বামীটারে আবার ওই পাঠাটারে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে উঠাইছিস। তারপরে গল্পটা কি দিলি? তুকতাকের জন্য, ফুকফাকের জন্য আমাদের বাচ্চা হচ্ছে না। তো তোর নটঙ্কিবাজি, ওগুলো যে ভিউজের জন্য করছিলিস, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, যেগুলো ঠুলি পড়ে আছে সেগুলো কোনোদিনই বুঝবে না। সেগুলোর বোঝানোর দায়িত্ব আমাদের নাই। বুঝতে পারছিস? কথা বলবি, মুখ সামলে কথা বলবি। এত জুতার বাড়ি খাস, নির্লজ্জ মহিলা, নির্লজ্জ লাতখোর মহিলা, জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, হ্যাঁ, খাওয়ার পরেও দাঁত কালাতে এসে আবার সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে আসিস। নির্লজ্জ স্বামী স্ত্রী দুইজন কান কাটা কুত্তার কুত্তি, বেহায়া, লাজ লজ্জাহীন, নোংরা গাটারের কিট আইসা এই ওয়াইটির মাঝখানে আইসা, হ্যাঁ, বসে। লজ্জা সরম বলে কোনো বস্তু নেই। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর সব সময় বলবো যে এই ধরনের নরকের কীটের কথায় কোনো মায়েরা আতঙ্কগ্রস্ত হবে না। যে যেই ঠাকুরকে মানো, যে যেই ঈশ্বরকে মানো, তার নাম করে সন্তানদের মঙ্গল কামনা করো। কারণ এই নরকের কীটের প্রত্যেকের বাচ্চার ওপরে দৃষ্টি। এই নিয়ে কতবার ও প্রত্যেকটা বাচ্চাকে যে অভিশাপ শাপশাপান্ত করেছে তার কোনো ইয়ত্তা নেই। আবার শুরু করছে সেই নোংরা খেলা। যাই হোক, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।